বউর কথায় কইল না ভাই মাকে অপমান, বউর কথায় কইল না ভাই মাকে অপমান। তোমার গায়ের রক্ত মাংস মায়ের গোধান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের গোধান। বউ হারালে বউ পাবি তুই প্রতি গরে গরে, বউ হারালে বউ পাবি তুই প্রতি গরে গরে। মা হারালে পাবে না তুই সারা জনম ভরে, মা হারালে পাবে না তুই সারা জনম ভরে। ডাক দিয়া গায়ে বিবি, তোমারে ছাড়লে আরেক বিবি আমি পাইব, কিন্তু বাবারে ছাড়লে বাবা পাওয়া যাবে না। যাদের মাও নাই বাবাও না, এই পৃথিবী তোমারে দিলাম, তন্ন তন্ন করে ঘুরবা। তোমার বাবার মতো বাবার ডাক দুনিয়াতে আর শুনবা না। তোমার মা যে একটা ডাক দিত তোমার নাম দরিয়া, পৃথিবীটা দিলাম রে যুবক। আর এমন একটা ডাক দুনিয়ার যতদিন থাকবা, এমন একটা ডাক কোনো মহিলা তোমারে দিবে না। এমন সময় ডাক দেখায় বিবি ঝাপ, তোমার আমি তালাক দিয়ে দিলাম। কিতাবের মধ্যে লেখেন আবার নতুন বিবাহ করছি। ওরা বাবার কাছে চিঠি লিখছেন, আব্বা গো চৌকাট তো পরিবর্তন করছি, দেখে যান নতুন করে পুত্রবধূ করে ওঠাইছি। শরিয়া থেকে রওনা, আবার দরজার সামনে এসে দাঁড়াইছে। ডাক দিছে ইসমাইল ঘরে আসনি রে। এমন সময় ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, কে গো আপনি? আমার স্বামীরে ডাকতেছেন, ঘরের ভিতরে আসেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এমন সময় মহিলা কয়, কে আপনি? আমার স্বামীর নাম ধরে ডাকতেছেন, ঘরের ভিতরে আসেন। বলেন ইসমাইল কোথায়? বলে দিনের দাওয়াতের জন্য গেছে। কোন সময় আসবে? কিছুক্ষণ পরে চলে আসবে, আপনি থাকেন, বিশ্রাম নেন। এরে মুসলমান, ইসমাইল আলাইহিস সালাম নতুন বধূর সুন্দর ব্যবহার দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মা রে তোমরা অবস্থা, তোমাদের হালত কি? কি অবস্থায় তোমরা চলতেছো? মহিলা কায়, আল্লাহর আসমানের নিচে মনে হয় আমাদের মতো এত সুখের সংসার মনে হয় একটাও নাই। মনটা বড় বড় গেছে, করে নিয়ে খানা খাওয়াইছি। খানা খাওয়ানোর পরে বিশ্রাম নিছি। বলে মা আমি চলে যাই। ইসমাইল আসলে বলবা সিরিয়া থেকে একজন বৃদ্ধা লোক আসছিল, তারার জন্য চলে গেছি। এ মা বলবা বৃদ্ধা লোক আসছিল। ইসমাইল আসলে বলবা দরজার সাথে চৌকাটটা বড় মানাইছি, ফিটিং হইছে। কিতাবে এইভাবে লেখছেন, বড় মানাইছে, বড় ফিটিং হইছে। এ মা ইসমাইল আসলে বলবা ওই চৌকার যেন কোনোদিন না ফালতাই। ইব্রাহিম পয়গম্বর এই কথা বলে রওনা হয়ে গেছে গো। এমনিতে কিছুক্ষণ পরে ইসমাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করছেন। বিবি ডাক দেয়া কয়, স্বামী সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিল, বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আহারে বাবা এমন সময় আসে যেই সময় আমি না থাকি। কি ঘটনা নাকি ঘটলো, আজকেও না জানি কোন ঘটনা ঘটলো। এমনিতে ডাক দেয়া দেয়, বিবি বৃদ্ধা লোক রে কি তুমি ঘরের ভিতরে আনছনি? বলো হা।
বলেন তুমি একজন বিদ্যালুকরে ঘরের ভিতরে আনলা, তারে তুমি কেমনে চিনলা আমার যে আপন? এমন সময় ডাক দেয়া কই স্বামী গো, যেই সময় দরজায় দাঁড়ায়া ডাক দিছে ইসমাইল, এই ডাকেতি বুঝি নাম ধরে ডাক দেয়, আপন জন ছাড়া কেউ না। এরে মুসলমান, আপন জন ছাড়া কেউ নাম ধরে ডাক দেয় না। এমন সময় কাজ ও স্বামী আমি বুঝছি যে সময় ডাক দিছি ইসমাইল গড়েনি, ভাবছি মনে হয় আপনার চাচা হইব, আপনার কোন নিকটতম আত্মীয় হবে, এই জন্য নাম ধরে ডাক দিছে, এই জন্য ঘরে আনছি, খানা দিছি, বিশ্রাম নিছে, মুরব্বী চলে গেছে। ডাক দিয়া কই বিবি রে, যাওয়ার সময় মুরব্বী কোনো কিছু বলছেনি? বলে হা। বলে কি বলছে? বলেন সব কথা বুঝলি, একটা কথা বুঝি নাই। বলছে দরজার সাথে নাকি চৌকাঠটা বড় মানাইছে, দরজার সাথে চৌকাঠটা নাকি বড় ফিটিং হইছে গো। ওগো স্বামী, ওই কথা সব কথা আমি বুঝছি, কিন্তু কথাটা আমি বুঝি নাই। আর বলছে ওই চৌকার যেন কোনোদিন না পাল্টান। এমন সময় ইসমাইল আলাইহিস সালাম বিবির ডাক দেয়া কহে, বিবি আয় আয় আয়। ওই লোকটা কে ছিল তুমি জানো? বলেন বিবি রে, আমার জন্মদাতা পিতা, উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এরে বিবি, ওই যে বলে গেছেন দরজার সাথে চৌকাঠটা বড় ফিটিং হইছে, ওইটা আমাদের ঘরের দরজা না। ওই যে তোমার আমার যে সংসারটা বড় ফিটিং হইছে, বিবিরে বড় মানাইছে, তোমার নিয়ে সংসার করলে আজীবন শান্তি পাইব, এইটি আমার বাবা ইঙ্গিত করে গেছেন। আর বলে গেছেন তোমারে যেন আমি কোনদিন না ছাড়ি। খিদমত মা दर पे दर को अख्तियार, खदमत माँ दर पे दर को अख्तियार, ताकि बाशी दर्द वालम ने के नागम, ताकि बाशी दर्द वालम ने के नाम। इमाम बुखारी रहिमाहुल्लाह अम्मा ज़ैनब सैयद মালিকের দরবারে হাতটা উঠায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার সন্তানের চোখটা বন্ধ হয়ে গেছে, চোখের মালিক তো তুমি আল্লাহ, তুমি যদি ফিরাইয়া না দাও আমার সন্তানরে কেউ ভালো করতে পারবে না। কিতাবে লেখেন রে মুসলমান, মা হাতটা নামাইতে দেরি হয়েছে দোয়া করে ইমাম বুখারী রহিমাহুল্লাহর অন্ধ চোখ আল্লাহ বালা করে দিছে। হে মুসলমান, অন্ধ চোখ আল্লাহ বালা করে দিছে। শুধু ভালো করে নাই, যতদিন ইমাম বুখারী রহিমাহুল্লাহ দুনিয়াতে থাকছে ততদিন এই চোখ দিয়া চাঁদের আলোতে বৈশা বৈশা কিতাব লেখছে, চোখের মধ্যে কোনো সমস্যা দেয় না। বাইরে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে দোয়া নাও। যেই সন্তান দুনিয়া থাকতে মা বাবার দোয়া নিবে রে, খোদার কসম খেয়ে বলতে পারি ওই সন্তান দুনিয়াতে কোনো বিপদে পড়বে না। কারণ হইল মা বাবা হইল এই জমিনে তোমার শ্রেষ্ঠ সম্পদ।
নবীজি বলেন মা বাবা যদি ফাসিক হয়, মা বাবা যদি বেনামাজি হয়, এরপরে মা বাবার দোয়ার বড় দাম। উলি আল্লাহর উলি দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। কিন্তু তোমার ঘরে বিদ্যা মারে দিয়া যদি তুমি দোয়া করাও রে, আমার আল্লাহ বলেন মা এবং বাবা যদি হাতটা উঠায়া মালিকের দরবারে সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ ডাইরেক্ট দোয়াটারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য বন্ধুরা আমার, যাদের মা বাবা নাই, আপনারা কোথায় গিয়া দোয়া নেবেন? এত দামি মা বাবা। এরে মুসলমান, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করো, সম্মান করো। মুফাসসিরিনে কেরাম লেখেন তুমি ইহসান কেমনে করবা যুবক, সম্মান তুমি কেমনে করবা? ছোটবেলা তোমার মা তোমারে যেভাবে খানা খাওয়াইছি, তোমার মা ময়লা কাপড়গুলি দৌত করছে, তোমার মা ছোটবেলা লোকমা বানায় বানায় খাওয়াইছে, এই দৃশ্যগুলি এখনো চৌকের মধ্যে যাদের বাসি। খানা খাইতাম না, উঠান দিয়া চক্কর দিত। মা যদি ছেলের একটা লুকমা খাওয়াইতে পারত, জনম দক্ষিণীর মার দিলটা বড় শান্তি হইত। জুড়ে কর ঠিক না রে ঠিক? এরে মুসলমান, এমন সন্তান আজকে জমিনে আছে গো, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার কোনো খবর নাই। আসেনি? কোনো খবর নাই। এই যুবক যত কোন পাড়ার যুবকের শুনিয়া রাখি, ছোটবেলা তোর মা তোর প্রস্রাবলা, তোর পায়খানা কাপড় মা দৌত করছি রে। আজকে তুই বড় হয়ে গেছ, তোর মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তুমিও মা বাবার কাপড়টা তুমি নিজের হাতে দৌত করে দাও। তোমার বাবার বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, তোমার বাবারে গোসল করাও, তোমার বাবার লুঙ্গিটা তুমি নিজের হাতে দৌত করে দাও। কেন করবা? কেন করবা? ছোটবেলা তোমার বাবা তোমারে নিয়া পুকুরে নিয়া তোমার বাবা গোসল করাইছি, তোমার বাবা তোমারে তেল মালিশ করে দিয়েছে। সেই কথাটা আল্লাহ জানাই দিয়েছেন, ইহসান যে করবা। ছোটবেলা তোমার বাবা তোমারে করছে, এখন বাবার মুখটা বড় হয়ে গেছে, নিজে নিজে ফালাইতে পারে না। ইহসানের কথা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, এখন যেহেতু তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, পারে না, এই জন্য তোমার বাবার মুখটারে তুমি বেলের দিয়া নিজ হাতে তুমি কাটিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য তোমার বাবার মুখগুলি তুমি কাটিয়া দাও। তোমার বাবার লুঙ্গিটা তুমি নিজ হাতে দৌত করে দাও। তোমার মার কাপড়গুলি তুমি নিজ হাতে, ময়লা কাপড়গুলি তুমি নিজে দৌত করে দাও। সুবহানাল্লাহ জোরে কন্যা। এরে মুসলমান, বড় আফসোস লাগে আজকের ঘটনা। আমি মাদ্রাসার দফতরে বসা একজন মহিলা আসছি, ওই মহিলাটা আইসা বলতেছেন তার ঘরে একটা জাগির ছিল, বলে হুজুর আমার ছেলে বলে মা তোমারই তো খাওয়ায় আমি পারি না, আরেকজন জাগির যে তুমি রাখলা। আমারে বলতেছে
হুজুর আপনি অন্য একটা জাগিরের ব্যবস্থা করে দেন। আমি জিজ্ঞাসা করলাম, মারি তোমার ছেলে তো 4 জন আমি জানি, এমনিতে দেখা যায় মেয়ে ওই মহিলার চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে। আজকের ঘটনা 11টার সময় পানি ছাড়তেছি। আমি জিজ্ঞাসা করলাম, মা কেন কান্দ? বলেন, বাবা রে বড় ছেলে বলে তুমি মাইজুম ভাইয়ের সাথে খাও, মাইজুম ভাই বলে তুমি মিজু ভাইয়ের সাথে খাইতেছো, খাও। হুজুর আজকে আমার একটা মাসায় চোখ দিয়ে এমনিতে পানি পড়ে। বড় ছেলের কাছে যাই বলে বলে মাইজুম ছেলের কাছে যান। এইভাবে যাইতে যাইতে মনে হয় আমার চোখটাই মনে হয় অন্ধ হইয়া যাবে। এরে মুসলমান, এত কষ্ট না বাবা তোর জন্য করলো, নিজে না খায়া মা খাওয়াইলো, বাবা না খায়া তোরে খাওয়াইছি। আমি নিজে দেখছি রে মুসলমান, আমি গরিবের সন্তান, আমি নিজে দেখছি লেখাপড়া করাইছে বাবা। ও অনেক সময় স্যান্ডেল বাবার সিরা, আমারে সুন্দর জুতা কিনে দিছি, ঈদের সময় বাবার জুতা নাই, ভালো একটা পাঞ্জাবি নাই। আমি যদি জিজ্ঞাসা করতাম, আব্বু আমারে দিছেন আপনি একটা বানাইলেন না, আমি তো জানি না টাকা যে নাই। আমার বাবা কায় সন্তান আমার লাগবে না, তোমরা পড়ছো আমার পড়া হয়ে গেছে, তোমরা পড়ছো আমার পড়া হয়ে গেছে। বাবা এমন একটা যাচ্ছি মুসলমান, সন্তানের জন্য বাজারে গেছি ওষুধ আনার জন্য। বাবারও অসুস্থ জ্বর, কিন্তু বাড়ির থেকে ফোন গেছে আপনার ছেলের শরীরটা ভালো না। নিজের জন্য ওষুধ বাতিল করে দিয়া ছেলের জন্য ওষুধ আইনা সন্তান রে বাবা খাওয়াইছে। হে মুসলমান, হে জাতকৌমের ফারাক যুব সমাজ, আয় হাত দিয়া বলে যায় যে বাবা তোর জন্য এত কিছু করলো, ছোটবেলা নিজে না খাইয়া তোরে খাওয়াইছি রে, আজকে তুমি বড় হইছ, বাবারে তুমি বইলা গেছ, বাবারে তুমি দমক দাও, কপাল কপাল পুইরা যাবে রে মুসলমান। হে যুব সমাজ, যাদের মা বাবা নাই, মা বাবার কথা একটু পিছনে গিয়া স্মরণ করেন, এই একটু মেমোরিটারে পিছনে নেন। আপনার বাবা আপনার জন্য কি করছে, আপনার মা আপনার জন্য কি করছে, স্মরণ হয়ে যাবে। আরে মুসলমান, তুই বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, ভালো একটা পোশাক পরে নাই, ছেলেরে পরাইছে, নিজের পায়ে জুতা নাই, ছেলেরে আইনা দিচ্ছে। মহান আরশের মালিক আল্লাহ কয়, এমন বাপেরে যারা কষ্ট দিবে মহান আল্লাহ ওই দুনিয়াতে তাদের কখনো অভাব ছাড়বে না। আজকে যারা আলোচনা শুনতেছেন, যারা উপস্থিত আছেন, যারা শুনতেছেন, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছেন, এই আলোচনা শুনবেন আপনারা। একবার একটা আলোচনা শুনবেন, যদি আমল করতে পারেন পুরস্কার পাইবেন 4টা। জোরে কোন কয়টা? 4টা। 1 নাম্বার, যারা ওই দুনিয়াতে মা এবং বাবারে খুশি কইরা কবরে যাইতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হইল মরার পরে, 3টা হইল দুনিয়াতে। শুনতে রাজি আছে? 1 নাম্বার হইল, যেই সন্তান মা বাবারে দুনিয়াতে খুশি করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিকের মধ্যে কোনো অভাব দিবে না। সুবহানাল্লাহ। রিজিকের টানাটানি থাকবে না। 2 নাম্বার,
ওই সন্তানের ছেলে সন্তানকে আল্লাহ তাআলা, যারা মা বাবারে খুশি করবে তার ছেলে সন্তানকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ আল্লাহ বানায় দেবে। মহান আরশের মালিক আল্লাহ যে মা বাবারে খুশি করে কবরে রাখছে, তারে আল্লাহ তাআলা নেক হায়াত আল্লাহ তাআলা বাড়াই দিবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ মা বাবারে খুশি কইরা, যে সন্তানরা মা বাবারে খুশি কইরা দিছে, আল্লাহ তাআলা মরার পরে আল্লাহ তারে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। এই জন্য ভাইরা আমার আসুন, মা বাবা এমন এক জিনিস, আল্লাহ মা, আপনার যারা বাবা হয়েছেন তারা বুঝবেন মা যে কত কষ্ট করছে। আল্লাহু আকবার, বইলা বোঝানো সম্ভব না। আল্লাহ মা এত কষ্ট করছে আমাদের জন্যে, আল্লাহ এত কষ্ট করছে যে দুনিয়াতে মা বাবার ঋণ কখনো সন্তান পরিশোধ করতে পারবে? জোরে কর না, পারবে না। বাইরে আমার মায়া না এমন এক আজীব জিনিস। রে মুসলমান, শীতের রজনীতে সন্তান মায়ের উড়ে সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কোন মা সন্তান রে ধাক্কা দিয়া খাটে ছেড়ে দেয় না। ঠিক না বেটি? কোন মা সন্তানকে খাটে ছেড়ে দেয় না। একটা খেতা যদি নষ্ট হয়ে যায়, আর একটা খেতা নেই, যদি খেতা শেষ হয়ে যায় এক পর্যায়ে, কিন্তু দেখবেন মারা সোল দিয়া সন্তান রে নিয়া উড়ে নিয়া মা ঘুমায়া যায়। এরে মুসলমান, এ যুবক, মার এত দাম মহান আরশের মালিক আল্লাহ দিয়েছেন। যদি কোনো মা বাবার কষ্ট দূর যুবক, তোমার দুনিয়া বরবাদ হয়ে যাবে। এমন হইছে যুবক, মহান আরশের মালিক আল্লাহ মা বাবার নবীর জিয়ারতের চাইতে মা বাবার খেদমতের বড় দাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায় ওয়াইজ করেন, আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায় নবীরে দেখতে পারে নাই, কালিমা পড়ে মুসলমান হইছে, নবীর কাছে খবর পাঠাইছে, নবী গো আমি আপনারে দেখতে চাই। আল্লাহর নবী বলেন, রে ওয়াইস, আমারে দেখতে হবে না, তুমি তোমার বিদ্যা মার খেদমত করো। ওগো নবীজি, আমার জিহাদে যাইতে মনে চাই গো নবী। আল্লাহর নবী কয়, এ ওয়াইস কারনি, জিহাদে যাইতে হবে না, তুমি তোমার বিদ্যা আমার খেদমত করো, মারে গোসল করাও, মারে খানা খাওয়াও। আমার নবীর দরবারে, আমি নবীর দরবারে আমার সাথে জিহাদে যাইতে হবে না। এরে যুবক, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে উমর রে ডেকে কয়ে, রে উমর আয়, রে উমর আয়, এ উমর আয় আয় আয়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার একটা আশেক আছে, সে আমি নবীর যুগে কালেমা পড়ছে রে, কিন্তু আমি নবীরে দেখতে পারে নাই, মার খেদমত করার কারণে আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আরে ওমর, কিন্তু আমি নবী তারে বলি নাই, হে ওমর, আমি দুনিয়া থেকে বিদায় হইলে
আমার গায়ের জুব্বাটা তুমি ওয়াইস কর্মীরে দিও। সুবহানাল্লাহ জোরে বলেন। এ উমর, আমার পক্ষ থেকে আমার জুব্বাটা তুমি দিও। ওয়াইস কর্মীর মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি নবীর কবরের পাশে যদি আইসা দাঁড়ায়, উমর রে ওই জুব্বাটা দিয়া দোয়া নিবা, আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা। এ উমর, কেন জাননি মার খেদমত করে দাম কমে নাই। আল্লাহ মার খেদমত করার কারণে তার দাম এত বেড়ে গেছে। আল্লাহর দরবারে যদি ওয়াইজ করনি হাত উঠায়, মহান আল্লাহ তার দোয়াটা আল্লাহ খালি হাতে হাতটা ফিরাইয়া দেয় নাই। মায়ের খেদমত যারা করছে, যারা মার খেদমত করে দুনিয়া থেকে যাইতে পারছে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান দুনিয়াতে যেমন দিছে, আখেরাতে আল্লাহ তাআলা রেখেছে। এখন এমন হয়ে গেছে, অবস্থা এমন খারাপ হয়েছে, যেই দিকে যায় হুজুর, যেই দিকে যায় হুজুর একটু মা বাবার ওয়াজ করেন। কেন? ছেলে সন্তান মানুষ না, অমানুষ হয়ে গেছে। মা ছেলে সন্তানের অভাব নাই, 6 জন সন্তান আছে, 7 জন সন্তান আছে, কিন্তু বাবারও বাত নাই, মারও বাত নাই। জোরে কোন ঠিক না? এমন আসেনি তো না ভরা, মারও বাত নাই, বাবারও বাত নাই। বড় আফসোস লাগে। আল্লাহ দুনিয়াতে এত কষ্ট করলো তোমার জন্য মা বাবা, নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। সন্তানরে খাওয়াইতে পারলে মা বাবা যে কত খুশি হইছে, আজকে সেই মা বাবার পুরে বাত নাই। এমনও ঘটনা শোনায়, হুজুর যেই সন্তানরে রাইখা কোনো দিন ভালো একটা খানা যদি আমি খাইতাম, আমার পেটে যাইতো না, সন্তানরে না ফালায় খাইছি না। আজকে দেখি সন্তান বিবিরে নিয়া, আমার আড়ালে সন্তান বিবিরে নিয়া মৌসুমি ফল খায়, কিন্তু আমার একটা ফল জুটে না। এটা কি ওই সন্তান আমার? কোনদিন সন্তান খানা না খাইলে পাগল করা হইয়া বাড়ি বাড়ি ঘুরছে। আমার সন্তান আমার সাথে রাগ করছে, এই জন্য খানা খায় নাই। বাবাকে আসবো পরে, পেটে বুক লাগলে সে আইসা খাইব না। কিন্তু জনম দক্ষিণী মা চক্কর লাগায় কোন সময় সন্তানরা গুসা করে গেছে, আসবো কি না। এ যুবক, তোর মা তোরে না খাওয়া কোনদিন ঘুমাই নাই। আজকে সে মা বাবার রাইখা মৌসুমি ফল খাস, মহান আরশের মালিক আল্লাহ তো নারাজ হয়ে গেছে রে। এই দুনিয়াতে যতদিন থাকবে চেষ্টা করতে পারবা সুখে থাকার জন্যে। আমি বলে গেলাম, কিয়ামতের আগেও তুই শান্তি পাইবে না। কত বড় কলিজা তোর মায়ের রাইখা মৌসুমি ফল, ভালো একটা তরকারি পাকাইছো, বিবি নিয়া খা, সন্তান নিয়া খা, কোনো বাধা নাই। জনম দুঃখিনী মা রুরে তুই আগে দে। জুরে কোন ঠিক না বেটি? রে যুবক, পর্দার আড়ালের মা বোন, আমি বলে যাই, যদি তুমি আজকে যদি তুমি তোমার মারে দিলা না, মার খেদমত করলা না, শাশুড়ির খেদমত তুমি করলা না, আমি বলি কইরো না। বেশি দিন না, কিছুদিন অপেক্ষা করেন। আগামী দিন আপনার সন্তান এইভাবে আপনারে দেখায় দেখায় খাবে। জুড়ে কোন ঠিক না বেটি? হে যুবক, এই জন্য বলে যাই, কোনদিন মা বাবার দিলে কখনো কষ্ট দিবেন না। কিন্তু দেখা যায় হুজুর
অনেকে আইসা কই হুজুর সন্তান বিবাহর আগে ছিল একরকম, বিবাহ করেছে এখন তাইল বালানা, জোর এখন ঠিক না বেটি? কয় কি কয় না? বলেন হুজুর বিবাহ করাইছি তো এখন দেখা যায় তাইল বালানা, এমন হয়নি? আল্লাহু আকবার। এই জন্য মহান আরশের মালিক আল্লাহ তাআলা মা বাবার সাথে আল্লাহ তাআলা সন্তানকে আল্লাহ তাআলা হুকুম দিছেন তোমরা মা বাবার সাথে ইহসান করো, ইহসানপূর্ণ আচরণ করো, এমন আচরণ করো যে আচরণের দ্বারা তোমার মা বাবা শান্তি পায়। এমন হইছে আল্লাহ, হাইরে মুসলমান, এমন হয়ে গেছে আজকে দেখা যায় বিবাহ করছে তাইল বালানা, কিছুদিন আছে শুধু আমাদের কানে এইটি হুজুর নতুন নতুন বিবাহ করাইছি, একটা বছর গেছে কিন্তু দেখা যায় ছেলে বউ নিয়া বিদায়, কিন্তু বিদ্যা মা বাবা খাইলো কি খাইলো না কোনো খবর নেই। সন্তান ভাবে কি জানেন? ছেলে সন্তান এখন বর্তমান যদি বিদ্যা মা বাবা আমার কাছে থাকে তাইলে আমার খরচটা বেশি। এক লোকে বলছো আমার কাছে হুজুর খরচ বেশি, অনেক ঔষধপাতি লাগে, মাসে মাসে অনেক খরচ, বড় কষ্ট লাগে, দিলে বড় আঘাত লাগে। বাবা যদি বিছানায় শুয়ে থাকতাম ছোটবেলা দৌড়ায় ওষুধ ফার্মেসি থেকে ওষুধ আনতো, খাইতে পারি না বাদ, যেইটা দিয়া খাইতে পারতাম সেইটার ব্যবস্থা বাবা মাপ মা করে দিছেন, ঠিক না বেটা? ছেলে সন্তান না খাইলে বাবাও কান্দে মাও কান্দে, নিজে দেখছি। অসুস্থ হইলে দেখবেন বাপ মা ছেলে সন্তানের জন্য কান্দে, আর যেই বাপ মা দুনিয়া থাকতে তোর জন্য কানলো, আজকে তুই বাপ মারে পাইয়া বিদ্যা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বাপ মার খবর নেও না তো নেও না, কিন্তু স্মরণ রাখবা আগামী দিন তোর সন্তানও তোর খবর নিবে না, দেখবা খবর নিবে না। আল্লামা জুলফিকার নকশবন্দি তার কিতাবে একটা ওয়াকিয়া আনছেন, মনের দিল লাগায়া ঘটনাটা শুনবেন রে মুসলমান। হে যুবক, মনের দিল লাগায়া দিলটা লাগায়া শুনবেন মা বোনেরা। জুলফিকার আলী নকশবন্দি কিতাবে লেখেন, এক যুবক মা বাবা অনেক কষ্ট কইরা ছেলেটারে লেখাপড়া করাইছি, লেখাপড়া করায়া জমি বিক্রি করে ছেলেরে বাহিরে পাঠাইছে। ছেলে বাহিরে গিয়া সুন্দরী বধূ পাইছে, সুন্দরী মেয়ে পাইয়া বিবাহ করে বাহিরে থেকে গেছে, মা বাবারে বলে গেছে। হে মুসলমান, জুলফিকার আলী বলেন ওই সন্তান 1 বছর না, 2 বছর না, 3 বছর না, দীর্ঘ 12টা বছর হয়ে গেছে। বিদ্যা মা যে আছে বাড়িতে, বাবা যে আছে বধূরে ফাইয়া, এই সুন্দরী বধূ ভাইয়া মা বাবারে বইলে গেছে। 12টা বছর হয়ে গেছে, 1 যুগ পার হয়ে গেছে। এইদিকে জনম দুঃখিনী মা বিদ্যা হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, বাবাটা অসুস্থ হয়ে গেছে গো, বাবা অসুস্থ হয়ে গেছে। যে বাড়িটা ছিল বাড়ি বিক্রি কইরা স্ত্রী স্বামীর চিকিৎসা করছে, স্বামীর হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জুলফিকার আলী নকশবন্দি লেখেন, কেমন মা? এই যুবক একটু শুন, তোর মা কেমন একটু শুন রে যুবক। চৌকের জ্যোতি চলে গেছে, 12 বছর কোনো সন্তান খবর নেই না।
ছেলে মার কোনো খবর নেই না, বাবার কোনো খবর নেই না। যে বিটা বাড়ি ছিল বিটা বাড়ি বিক্রি করছে, জনম দুঃখিনী মা বাবার জন্য স্বামীর জন্য বিক্রি করে চিকিৎসা করাইছে। অন্যের কুড়ে গড়ে বাঙ্গা করে রাত্রের বেলা তাকে দিনে হইলে ভিক্ষা করে। ওই সন্তানের জন্য জনম দুঃখিনী মা রাত গভীর রাত্রি মালিকের দরবারে হাত উঠায়া কান্দে আর কয়, আল্লাহ বিদা এই বিদ্যা বয়সে আমারে তুমি বিধবা বানাইলা, আমার ছেলেটারে অনেক দিন হয়ে গেছে তুমি কাইরা নিলা। ওগো আল্লাহ, আমার স্বামীরে দুনিয়া থেকে বিদায় হইছে তো এলাকার মানুষগুলি আমার স্বামীর লাশটারে এলাকার মানুষরা দইরা শোয়াইছে। এলাকার মানুষগুলি আমার স্বামীর লাশটারে কবরে রাখছি। আল্লাহ গো, আমি যদি এখন মরিয়া যা, ও আল্লাহ তোমার কাছে আবদার, আমারে কি পর পুরুষের হাত দিয়া তুমি কবরে শোয়াইবা নাকি? ও আল্লাহ, আমার যে একটা ছেলে আজকে 12 বছর হয়ে গেছে, আল্লাহ ওই সন্তানটারে আমারে তুমি দিয়া দাও না। কেমন মা, তুই মারে বলতে পারস কিন্তু মা তো তোরে বলে নাই। আল্লাহর কাছে কান্দে আর কই, আল্লাহ আমার ওই সন্তানটারে তুমি ফিরাইয়া দাও না, যেন আমি মরে গেলে আমার ওই সন্তান পর পুরুষে যেন আমি আমার কবরে যেন পর পুরুষ না নেমে আমার লাশটা যেন কোনো পর পুরুষে না ধরতে পারে। আল্লাহ, আমার লাশটারে আমার সন্তানরে দিয়া তুমি কবরে রাখবা নি। আল্লাহ, তোমার কাছে আমার আবদার। এরা মুসলমান, আল্লাহ নবী বলেন, মা বাবা যদি কোনো দোয়া করে রে, দোয়া না করতে দিরি, আল্লাহর নবী কয় দোয়াটা আসমানে ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেই মাত্র মা দোয়া করছে হে গো, এমনিতে ওই যুবকের যৌন অঙ্গের মধ্যে রূপ দেখা দিছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে যুবক, যৌবন অঙ্গের মধ্যে এমন সমস্যা, তোমার যৌবন অঙ্গ কেটে ফেলতে হবে। এমন সময় বন্ধুরা আমার যৌবন অঙ্গ ডাক্তার কেটে ফেলছে। আপনারা বলেন, যে যুবকের যৌবন নাই সে স্ত্রীর কাছে 1 টাকার দামও নাই। জোরে কন না। যেই যুবকের যৌবন নাই, স্ত্রী কইব তোমার চেহারা দিকে তাকতাম নি, ঠিক না বেটি? এর যুবক এমন সময় স্ত্রী কয়, স্বামী আমি কি তোমার চেহারা দিকে থাকবো নাকি? যৌবন হারায় গেছে। শ্বশুর দামান্ডে গাড়ে ধাক্কা দিয়া বাইর কইরা দিছে, যাও বাপের বাড়ি যাও। এরে মুসলমান, ওই যুবকটা কান্দে গো, কান্দে আর কয়, আল্লাহ এতদিন যৌবন ছিল, বিবির কাছে আমার দাম ছিল, শ্বশুর বাড়ির কাছে আমার বড় দাম, এখন যৌবন হারাইছি, বিবি অন্য জায়গায় গিয়া বিয়া বইসা গেছে। শ্বশুর বাড়ির থেকে গালে ধাক্কা দিয়া বাইর করে দিছে। ছেলেটা চৌকির পানি ছাড়ে আর কয়, আল্লাহ কি করলাম, কারে রাইখা কারে ছাড়লাম। আজকে যদি আমার জনম দুঃখিনী মা
এই অবস্থায় যদি আমার মা দেখতো, কোনদিন আমার মা আমারে ফেলে দিত না। এরা মুসলমান, বাংলাদেশে কত দূর দেখছি, কত লোড়ার সন্তান দেখলাম, কিন্তু মা বাবা ভিক্ষা করে করে সন্তান রে ফালে, কোনদিন মাজুর ছেলেরে ফালায়া দেয় নাই। ছেলেটা কান্দে আর কই, আল্লাহ আজকে যদি আমার যৌবন নাই, বিবির কাছে দাম নাই, শ্বশুর বাড়ি থেকে ধাক্কা দিয়া বাইর করে দিছে। জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের মধ্যে লেখেন, সন্তানরা কানতে কানতে বলেন, আল্লাহ কোন শরমে কোন চেহারা নিয়া আমি আমার মায়ের সামনে যাইব, মা আমার জায়গা দিবনি। এমন অবস্থায় জনম দখনি মা নিজে নিজে সন্তানরা বলতেছে, সকলে ফিরাইলেও রে আমার মা আমার ফিরাইয়া দিবে না। সন্তান আবার রওনা হয়ে গেছে মা বাবার দিকে, রওনা মা বাবার বাড়ির দিকে রওনা। যাইতে 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 গিয়া যে বাড়িতে থাকতো, বাড়িতে গিয়া দেখে ওই বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান। এই একজন যুবক আঙ্গুরের ডাল ফালাগুলিরে কাটতেছে। এমন সময় ডাক দেয়া কইরে, যুবক এটা কি অমুকের বাড়ি ছিল না? বলে হ্যাঁ ছিল। ওই লোকটা তো বিক্রি করে দিছে। বলেন এই লোকটা কোথায় আসে? বলেন বৃদ্ধা হওয়ার পরে রোগে আক্রান্ত হয়েছে, তো তার স্ত্রী ওই বাড়ি বিক্রি করে স্বামীর চিকিৎসা করাইছে। স্বামীর হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তাছে, বাবার কথা শুই না। এমন অবস্থায় ছেলে কয়, ওই যে বৃদ্ধা মহিলা আসেনি? বলে হ্যাঁ বৃদ্ধা মহিলাটা আসে, কিন্তু অন্যের বাড়ির কুড়ির করে তাকে দিনের বেলা হইলে ভিক্ষা করে, রাত্রের বেলা করে ঘুমায়। এমন সময় ওই রাখাল ওই ছেলেটা ডাক দিয়ে, যুবক শুনেছি তার একটা ছেলে ছিল, আজ থেকে এক যুগ পার হয়ে গেছে। ওই ছেলেটার জন্যে তার মা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি চলে গেছে। ছেলেটা এমন ভাবে কান্না শুরু করছে, তো নিজের ঘটনা নিজের মুখে শুনতেছে, কান্দে আর কয় আল্লাহ। এমন সময় ওই যুবক ডাক দিয়া কয়, এই যুবক এই নাফরমান সন্তানদারে যদি আমি পাইতাম, আঙ্গুলের ডাল ফালাগুলি না কাইটা আমি তার হাত পা গুলিরে কাটতাম, কেমন সন্তান। মা বাবা এত মায়া করার পরেও মা বাবার সাথে এত জুলুম করছি। এমন নিজের কথা নিজে শুই না, চোখ থেকে পানি সারে আর কান্দে। যুবক রে কয়, যুবক রে ওই যে বৃদ্ধা লোক, তারে কোথায় গেলে পাওয়া যাবে? বলে অমুকের কুড়ির ঘরে ভাঙ্গা করে থাকি, রাত্রের বেলা হইলে মহিলাটারে তুমি পাইবা। এমন সময় যুবকরা গভীর হওয়ার পরে যুবক মার জননীর দরজায় দাঁড়াইয়া, মারে কোনো কিছু বলে না, এমনিতে দেখে মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ মালিক, বুড়া বয়সের স্বামী নিলা, বিধবা বানাইলা, আজ থেকে এক যুগ আগে আমার সন্তান ছিল, নিয়া গেলা। আল্লাহ গো আমারে কিন্তু পর পুরুষ দেয়া তুমি কবরে রাইখো না,
আমার সন্তানরে দিয়া তুমি কিন্তু কবরে রাখো আল্লাহ, তুমি আমার সন্তানরে তুমি আমার কোলে পৌঁছায়া দাও। এরে মুসলমান যুবকরা দরজায় দাঁড়াইয়া এমনিতে একটা ডাক মারছে, মা গো আমি তোমার হারায় যাওয়া সন্তান নার্সি রে মা। মা যাই নামাজ থেকে লাফ দিয়া সন্তানের কণ্ঠটা শুনছি, দৌড়ায় আইসি বলেন বাবা এরে বাবা তোরে আজকে অনেক দিন হয়ে গেছে তোরে দেখি না, তোর জন্য কানতে কানতে আমি মার চোখ অন্ধ হয়ে গেছি। আরে বাবা ছোটবেলা কত চুমু তোরে আমি খাইছি রে বাবা, আয় না আই রে বাবা কোথায় ছিলে রে বাবা। সন্তান রে ধরে মা কান্দে, কোথায় ছিলে রে সন্তান, আর তোর কাছে আমার একটা দাবি রে বাবা, আমারে তুই কামাই করে খাওয়াইতে হবে না, আমি মা তোরে কামাই করে খাওয়াবো। এ সন্তান কিন্তু আমারে ফালায় যাইস না, তোর বাবা দুনিয়া থেকে অসুস্থ হইয়া চিকিৎসা না করাইতে পেরে বাড়িটা বিক্রি করছি, তোর বাবারে চিকিৎসা করেছি, হায়াত নাই তোর বাবা চলে গেছে। সন্তান যাইস না যাইস না, আমি মারে তুই কবরে তুই নিজ হাতে রাখবে বাবা। এরে সন্তান আমি তোরে ভিক্ষা করে ফেলবো, তুই আমারে খাওয়াইতে হবে না, আমি মা তোরে খাওয়াইব। এরপরেও আমি মারে তুই সাইরা যাইস না। এইটা হইল মা। পৃথিবীর মা যুবকেরা রে, মারে বাবারে তুমি ছাড়তে পারো আমি ছাড়তে পারি, কিন্তু জনম দক্ষিণে মা আপনাকে আমাকে ছাড়তে পারে নাই। ছেলে দুনিয়াতে আসো তো বাবা চিন্তা করে আমি যদি মরে যাই আমার সন্তানরা সমাজে কেমনে চলবো, আমার সন্তানরা কোনো কিছু যে রেখে যাইতে পারি নাই, যদি কিছু জমি দিয়া যাইতে পারতাম, এই চিন্তা তোর বাবা তোর জন্যে করে। আর তুই বুঝি বিদ্যা হয়ে গেলে তোর মা বাবার খেদমত তুই করস না রে যুবক, কপাল পুড়ে যাবে। রে মুসলমান বৃদ্ধাশ্রমে যান, গিয়া দেখেন যত বৃদ্ধাশ্রমে যত লোক পাইবেন বেশিরভাগ মা বাবা হইল ইঞ্জিনিয়ার ডাক্তারের মা বাবা। নাউজুবিল্লাহ জোরে কোন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। চৌকির পলকে তুমি হতে পারো লাশ, চৌকির পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বৃদ্ধাশ্রমে যান, গিয়া দেখেন যে মা বাবারা আছে, যারা আছে ডাক্তারের মা বাবা, ইঞ্জিনিয়ার, প্রফেসর,
তাদের মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তারা সরকারের হাতে নিয়ে সমঝাইছে। নাউজুবিল্লাহ। এর মানে আমরার দ্বারা সম্ভব না, সমঝাইলাম। কত আর মহান আরশের মালিক, কত দয়া আর কত মায়া। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কাবীরা। আল্লাহ কয়, তোমাদের মা বাবা একজন অথবা উভয়জন যদি বিদ্যা হয়ে যায়, তোমরা ফাও, তোমার মা বাবারে উঠতে পারে না, বিদ্যা হয়ে গেছে, তোমরা ওই মা বাবার সাথে তোমরা উহ শব্দ বলিও। সুবহানাল্লাহ জোরে বলতেন না? ওয়ালা তানহারহুমা, এই সময়টার মধ্যে মা বাবা খাইছে, কবে আমি খাইছি না, এই সময় মা বাবারে দমক দিতা না। কে বলছেন? এই সময় মা বাবার সাথে একদম নরম ভাষায় বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলবা। বিধানকার আল্লাহ। আর এই টাইমে নিয়া মা বাবারে গাঠটির মধ্যে বাইন্দা সরকারের কাছে নেন না, আমরা সমস্যা, আমার বউ হারে না, কারণ বিদ্যা হয়ে বুড়া হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব করে, পায়খানা করে, বড় কষ্ট লাগে। তোমার বাবা, তোমার মা তোমারে সামনে নিয়া খানার পিলিট দেখছি, সামনে নিয়া মা খানা খাইতেছে, একদিকে তার সন্তান পায়খানা করতেছে। যেই মা তোরে কুলে নিয়া এত কিছু করলো, আজকে তুমি বিদ্যা হয়ে গেছে, মা বাবা প্রস্রাব করে দেয়, বৃদ্ধাশ্রমে নিয়ে দিতেছ, আগামী কালের জন্য অপেক্ষা করো, তোর সন্তানও তোর বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। অপেক্ষা কর, বেশি দিন না। যেই শ্বশুর, যেই বধূ শ্বশুর শাশুড়িরে করে না, যে বুড়া বুড়ি ফালো, এভাবেই ক, বুড়া বুড়ি ফালতেছ, খরচ তো শুধু বাড়ে। যেই বধূ কয় আগামীকাল তোমার পুত্র বধূ, এইভাবে বলবে, জোরে কম ঠিক না? হাইরে যুবক এমন হয়েছে, এখন বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেছে, বউয়ের কাছে যুবক মুরিদ হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেটি? বউয়ের কাছে সমস্ত যুবক, বেশিরভাগ যুবক বউ যেমনে কয় তেমনি চলে, ঠিক না বেটি? ঘুমে করছে? জোরে কান, তো নাড়া দেন, তো হাতটা তোলেন, তো নাড়া দেন, নাড়া দেন, হাত লামান। বউয়ের কাছে মরে দিয়েছে, বউ যেমনে কয়, হালকা মা বাবা একটু কথা বলছে, বিবি আসার পরই লাগাই দেয়। জোরে কোন ঠিক না বেটি? বিদ্যা মা বাবারে নিজের চোখে দেখছি, মা বাবারে তো শুধু গালি দেয় না, মা বাবার উপরে হাত পর্যন্ত সন্তান তোলে। আল্লাহ, যদি কোনো মা বাবা সন্তান, যদি মা বাবা যে বধূর উপর নারাজ, এই বধূ মা বাবারে করতে রাজি না, একদম মা শ্বশুর শাশুড়ি নিতেও রাজি না, মা বাবার উপরে জুলুম করে, ওই সন্তান মা বাবার হুকুম মতে সন্তান বিবিরে তালাক দিতে পারবে, শর্ত আছে, তালাক দিতে পারবে। কিন্তু আজকে এমন হয়েছে, বিবির কারণে, বিবির কথা শুই না মা বাবারে তালাক দেয়। জোরে কোন ঠিক না? মা বাবা ছাড়তে রাজি, কিন্তু বিবি ছাড়তে রাজি, ঠিক না বেটি? মুসলমান, এই যুব সমাজ শোনো, আজকে এমন হয়ে গেছো, কুলে ফিটে করে তোমারে মা পালছে, তোমারে বাবা এত মায়া করছে রে, আজকে বিবির একটু কথা বললো, তুমি গিয়া মারে গিয়া দমক দাও, বাবারে গিয়া গরম দেখাও। এমন হয়ে গেছে, বিবির কথা শুনিয়া মা ছাড়তে রাজি, কিন্তু মা বাবার কথা শুই না বিবিরে কোনো কিছু বলতে রাজি না।
ঠিক না বেটি? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে লেখেন বিবাহ করছে পয়গাম্বার ইব্রাহিম নবী, ছেলে হইলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করছে, বাবার কাছে চিঠি লিখছে। এরে মুসলমান, বাবার কাছে চিঠি লিখছে, আব্বাজান আমি আপনার সন্তান ইসমাইল নতুন পুত্রবধূ ঘরে উঠাইছি, আপনি এসে পুত্রবধূ দেখে যান। বন্ধুরা আমার, বাবা হইলেন নবী, ছেলেও নবী, কিন্তু এরপরেও বাবার কাছে দোয়া চাই। কারণ হইল মা বাবার দোয়া হইল সব চাইতে বড়। এর যুবক, নতুন একটা ব্যবসা দিছ তো, বাবার একটা ব্যবসা দিছ, ভালো একটা কাজ তুমি করতেছ, হুজুর আল্লাহ ভালো কথা, কিন্তু ওই ব্যবসার মধ্যে চেয়ারটার মধ্যে তোমার বাবারে আগে বসাও। কারণ তোমার বাবা যদি কোনো কিছু না জানে, সন্তানের জন্য দোয়া করা কিন্তু ভালো করে জানে। জুড়ে কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, মা বাবার কথায় বিবি ছাড়া যায়, কিন্তু বিবির কথায় মা বাবা যে সন্তান ছাড়বে, ওই সন্তান দুনিয়াতে 3 হাত দিয়া যদি কামাই করে, 4 হাত দিয়া যদি রুজি করে, তার অভাব ছাড়তো না। কয় নাম্বার? 1 নাম্বার। কোন কয় নাম্বার? 1 নাম্বার। এই দুনিয়াতে সে 3 হাত দিয়া কোন, 2 হাত দিয়া কোন রুজি করবি ঠিক, কামাই করবি ঠিক, কিন্তু অভাব ছাড়তো না। ছেলে সন্তানরে মানুষ বানাইবার লাগিয়া লক্ষ লক্ষ টাকা ফালাইব, ছেলের পিছনে ছাড়বো, কিন্তু ছেলে মানুষ হবে না। ধরে কোন ঠিক না বেটি? ছেলে মানুষ হবে না। এই দুনিয়াতে 3 নাম্বার, সুস্থ থাকার জন্য সে অনেক টাকা খরচ করবে, কিন্তু সুস্থ সে থাকতে পারবে না। যার মা বাবা সন্তানের প্রতি নারাজ, ওই 3টা সে এই দুনিয়াতে 3টা আযাব সে ভোগ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, সময় হয়ে গেছে, আপনারা অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন। আমরা আজকে যাদের মা বাবা নাই, আমি আপনাদের এই যে কুয়ারফার মাদ্রাসায় দীর্ঘ 4 বছর ছোট অবস্থায় আসছিলাম, ছোট আমানুল্লাহ চাচার ভাই থাকছি, মার ছেলের মতো মায়া করছে, মায়ের মতো দেখছি, ছেলে সন্তানের মতো আদর করছে, তার ছেলেরে যে আদর করছে আমার সে আদর করছে, খায়া বড় হয়েছি। আল্লাহ তাআলা শুধু আজকে এখানে না, সারা বাংলাদেশে আজকে ঘুরাইতেছে। অনেকে যারা নেট চালা 201 গম্বুজ চিনেন, অহংকারের জন্য বলি নাই, আল্লাহ যদি বলি আল্লাহ তাআলা ভালো জানেন। 201 গম্বুজ মসজিদে 2 বার আল্লাহ নেওয়াইছে, যে একসাথে 20,000 মানুষ নামাজ পড়তে পারে। সেই জায়গায়ও আল্লাহ তাআলা জুম্মার জন্য আমি গুনাহগারের আল্লাহ সুযোগ করে দিছে। আজকে আল্লাহ তাআলা যেই সমস্ত যুবক আসছেন, অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, একটা কথাই বলবো, যার প্রতি মা বাবা খুশি, আল্লাহর নবী বলেন সে জান্নাতি, যার প্রতি মা বাবা খুশি না সে জাহান্নামী। আরেকটা কথা বলি, যার মা বাবা দুনিয়াতে নাই, বলে হুজুর এখন আমি কি করব? মা নাই, খালা আছে, মার বান্ধবী আছে, তার সাথে ভালো ব্যবহার করো, তারে গিয়া দেখো, খালারে গিয়া দেখো। বাবা নাই, চাচা আছে, চাচার তো ভাই আছে, আমার বাবার সাথে সম্পর্ক ছিল, তারে 1 কাপ চা খাওয়াও, তোমার বাবা কবরে থাইকা রূপ শান্তি পাবে। এই জন্য প্রত্যেক শুক্রবারে বাবার কবরে গিয়া দোয়া করবা, আল্লাহ আমার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সকল বেরা না আমিন। এই জন্য দোয়া করি। মাহফিল প্রত্যেক বছর হইতো না ইনশাল্লাহ? রাজি নেই আপনারা? এই জন্য আমানুল্লাহ চাচার মা বাবা মাও নাই, বাবাও দুনিয়াতে নাই, আর আমরা কি থাকবো? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা
যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করব। আত্মীয় স্বজন কবরে আছেন তাদের জন্য দোয়া করব। হুজুর দোয়া করব। আল্লাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا يا حل المشكلات يا حي يا قيوم আয় আল্লাহ আমি গুনাহগার ওলামায়ে কেরাম নিয়ে সাদা মুরব্বি দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের বেশে অপরাধীর বেশে দুইখানা হাত উঠাইলাম আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া অপরাধীর বেশে ফকিরের বেশে হাত উঠিস আল্লাহ গো তুমি যদি তারায়া দাও বলো না কার কাছে যাইব আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনারে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ আছে আয় আল্লাহ তাদেরকে শাফায়ে আজলা কাবিলা নসিব ফরমান আয় আল্লাহ যাদের পেরেশানি আছে তাদের পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দাও ও মালিক গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের প্রেমিকরা তোমার রাজি খুশির জন্য বসে রয়েছে আয় আল্লাহ ঘোষণা দিয়া দাও এ বান্দা যা 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 আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম আয় আল্লাহ আমার আল্লাহ ওরা এখানে যারা হাত উঠেছি জানি না কার মার নেই কার বাবা নেই দুনিয়ার যে কোনো প্রান্তে আল্লাহ মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায় আমাদের পাশে জনম দক্ষিণী মা বাবা অন্ধকার কবরে শোয়া কত ঈদ যায় কত চান যায় কোনদিন মা বাবার চেহারা দেখি না রে আল্লাহ ও মালিক যাদের মা বাবা অন্ধকার কবরে ইতিমের মতো অসহায়ের মতো শুয়ে আছে আল্লাহ যাদের বাড়ি দেয়া বাড়িওয়ালা যাদের সম্পদ দেওয়ার সম্পদওয়ালা হইলাম আল্লাহ সে মা বাবা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলির আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মার কথা বলতে পারি না দুষ্টামি করলে বাবা করে জায়গা দিত না আয় আল্লাহ জনম দক্ষিণী মা পিছন দিকে দরজা খুইলা ডাকতো আর বলে বাবা আয় তোর বাবা তোরে ঘর থেকে বাইরে করতে পারি আমি জনম দক্ষিণী মা তোরে গর্বে নিছি রে বাবা আমি তোরে বাইরে রেখে মা ঘুমাইতে পারি না
আয় আল্লাহ সেই মা বাবা আজকে অন্ধকার কবরে, ও মালিক প্রত্যেকের মা বাবার কবর গুলির জান্নাতের বাগান। আল্লাহ আমানুল্লাহ চাচার মাও নাই বাবা নাই রে মালিক। আল্লাহ ও মালিক আজকের তেলাওয়াতের যত তেলাওয়াতের শেষ, আয় আল্লাহ এটাকে ওসিলা বানাইয়া আল্লাহ চাচার মা বাবার কবর গুলির জান্নাতের বাগান বানায়া দেব। ও মালিক আমরা এখানে যারা তুলিছি, যারা বাবা রয়েছে চেহারাটা বাসলে কান্না সেরে আল্লাহ, যারা মারাইছে এই দুনিয়াতে মার পাবে না, মা বলে আর ডাক দেওয়ার কোন সুযোগ নেই। আমার দ্বারা আমরা যাদের মা বাবা আছে গিয়ে মা বাবা বলে ডাক দিতে পারি, কিন্তু রাত গুলো হইলে একটা ডাকের বেশ দুইটা ডাক দিতে হয় না, মা দরজা খুলে দেয়। আল্লাহ যাদের মায়ের বাবা নাই রে মালিক দয়া করে প্রত্যেকের মা বাবার কবর গুলির জান্নাতের বাগান বানায় দেব। আয় আল্লাহ 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 চাচা আল্লাহ জলমাল রাখছে, ও মাওলা হালাল ভাবে রুজি করার মতো তৌফিক দাও। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ বিপদ থেকে আসমানি জমিনি সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি চাচারে উদ্ধার ফরমাও। ও মালিক মালকে আল্লাহ, ও মালিক তুমি আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ লাভবান করে দাও। আয় আল্লাহ লাভবান করে দাও। তোমার মায়ার প্রতি, তোমার বান্দার প্রতি তুমি মায়া করো, দয়া করো, রহম করো। আয় আল্লাহ ও মালিক পর্দার আড়ালের মা বোনরা গভীর রাত পর্যন্ত জেগে আল্লাহ ওয়াজ শুনছে রে আল্লাহ। আল্লাহ তাদের আমাদের সকলকে 5 ওয়াক্ত পাক্কা নামাজি বানাও। আল্লাহ আমরা এখানে যারা তুলেছি আয় আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ তুমি নামাজি বানায়া দাও। সারা রাত তোমার শুনলে কাজ হবে না রে মালিক, তোমার কাছে ফানা চাই প্রত্যেকটি নামাজি বানাও। আল্লাহ প্রত্যেকটি নামাজি বানাও। আল্লাহ ঘরের মধ্যে খাইরে বরকত দান করো। ও মালিক আমাদের পক্ষ হইতে লাখ কোটি দুরূদ রাসূলের রওজা তারে পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين برحمتك يا أرحم